রবিবারের দিন ক্রিকেট ফ্যানদের জন্য বিরাট বড় দিন ছিল। হ্যাঁ, আজকে ভারতীয় টিম যেভাবে সাউথ আফ্রিকাকে হারালো, অপরদিকে বাংলাদেশ আন্ডার-19 টিমের এশিয়া কাপ জয়, বাংলাদেশ টিমের নিউজিল্যান্ডের কাছে হার, অপরদিকে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে পাকিস্তানি দলের লজ্জাজনক হার। সবার প্রথমে আসি ভারতীয় দলের কাছে। ভারতীয় দল আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে খেলাটা প্রদর্শন করলো, বিশেষ করে হরদীপ সিং, আবেশ খান, শ্রেয়স আইয়ার এবং সাই সুদর্শন। আজকে সাই সুদর্শন ডেবিউ ম্যাচে যে সুন্দর পারফরমেন্স দেখালো, ডেবিউ ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিল, সত্যি তারিফের যোগ্য। আজকে শ্রেয়স আইয়ার আবারও যেখানে ওয়ার্ল্ড কাপ শেষ করছিল সেখান থেকে আজকে ম্যাচটা শুরু করলো। আজকে তারিফ করতে হবে আশদীপ সিং এর, আজকে তারিফ করতে হবে আবেশ খানের। আশদীপ সিং 10 ওভার বল করে 37 রান দিয়ে 5টা উইকেট। অপরদিকে আবেশ খান 8 ওভার বল করে 27 রান দিয়ে 4 উইকেট। আজকে যেভাবে আমরা দেখলাম যে ভারতীয় বোলাররা, ভারতীয় পেস বোলাররা বিশেষ করে আবেশ খান এবং আশদীপ সিং যেভাবে কামব্যাক করলো, আপনার যেভাবে পারফরমেন্স দেখালো, আজকে সাউথ আফ্রিকা টিমকে 116 রানে অল আউট করে দিয়েছে। হ্যাঁ, 27 ওভারে 116 রানে সাউথ আফ্রিকা টিমকে অল আউট করে দিয়েছে, তাও আবার সাউথ আফ্রিকার মাটিতে, যেখানে পেস আর বাউন্স সাউথ আফ্রিকার জানা। অপরদিকে ভারতীয় টিম সেই রানটাকে চেস করতে নেমে 16.4 ওভারে খেলা উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, 16.4 ওভারে প্রথমে ঋতুরাজ গায়কোয়াড এবং সাই সুদর্শন ওপেনিংয়ে আসে। সাই সুদর্শন ধরে থাকলেও ঋতুরাজ গায়কোয়াড আউট হয়ে যায় এবং শ্রেয়স আইয়ার আসে। শ্রেয়স আইয়ার লাস্ট পর্যন্ত খেলাটা নিয়ে যায় এবং শ্রেয়স আইয়ার লাস্টে আউট হয়ে গেলে তিলক বর্মা এসে ফিনিশ দিয়ে দেয় এবং ভারতীয় টিমের একটা দুর্দান্ত এবং বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় পায়। নেক্সট যে নিউজটা আসছে, আজকে এশিয়া কাপে ইউএই আন্ডার-19 কে হারিয়ে দিয়ে বাংলাদেশের আন্ডার-19 এর এশিয়া কাপ জয়। হ্যাঁ, দুর্দান্ত আজকে একটা জয় পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল আমরা জানি যে যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছে গোটা টুর্নামেন্ট জুড়ে, এবং সেই তার ফল পেলো আজকে তারা ফল পেলো এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরলো। আজকে ইউএইকেই হারিয়ে দিয়েছে 195 রানে, বিশাল ব্যবধানে ইউএইকে হারিয়ে দিল। বিশেষ করে নাম করতে হবে আশিকুর রহমান শিবলি, যেভাবে আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, অলরেডি এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, যেভাবে আজকে একটা 100 করেছে। আজকে বাংলাদেশ আন্ডার-19 দলে 282 রানের টার্গেটকে চেস করতে 88 রানে অল আউট হয়ে যায় ইউএই আন্ডার-19 দল এবং একটা 195 রানে বিরাট ব্যবধানে জয় পায় এবং এই সাথে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরে বাংলাদেশ আন্ডার-19 দল। অপরদিকে যে নিউজটা আসে, নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ দলের একটা পরাজয়। হ্যাঁ, বাংলাদেশ দলে আজকে যেভাবে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলো এবং নিউজিল্যান্ড যখন 230 রান করে মনে হচ্ছিল যে হয়তো বাংলাদেশ দল সেই রানটা আসানি শেষ করে নিবে এবং ভালো করে বাংলাদেশ দল সেই ম্যাচটাতে ফিরে আসবে, তেমনটা হয়নি। বাংলাদেশ দল যখন ব্যাটে আসে একদম পরপর উইকেট পড়ে যায়। সৌম্য সরকারকে কি কারণে টিমে নিচ্ছে, কি কারণে খেলছে সত্যি জানি না। হাথুরুয়া সিং এর ফেভারিট প্লেয়ার নাকি, কিছু গোপন ভিডিও আছে হাথুরুয়া সিং এর, তাই তাকে চান্স দিচ্ছে, বারবার সুযোগ দিচ্ছে। তাকে কোন খেলার পরিপ্রেক্ষিতে তাকে দলে টানছে বারবার, এবং আবার সেই দলে টানছে, ঠিক আছে দলে টানছে মানা যাচ্ছে, ভালো পারফরমেন্স করে দলে টানলে নেওয়াটা উচিত, কিন্তু তিনি যেভাবে বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার ফ্লপ করছেন, সত্যি এটা উচিত না যে তাকে আবারও দলে খেলানো। যাই হোক, সৌম্য সরকার আজকে যেভাবে আজকেও আউট হয়ে গেল এবং বাংলাদেশ দলে আজকে একটা ডিএলএস মেথডে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলো। আজকে বাংলাদেশ দল রোমাঞ্চকর একটা ম্যাচ দেখলাম, যেই ম্যাচে 7টা উইকেট পড়েছে নিউজিল্যান্ডের, 4 মধ্যে 4টা রান আউট। হ্যাঁ, 4টা রান আউট, 1 ওভারে সৌম্য সরকারে 1 ওভারে 3-3টা রান আউট হয়েছে, সত্যি তারিফের যোগ্য। আজকে বিশেষ করে টম লেথাম এবং উইল ইয়ংকে তারিফ করতে। উইল ইয়ং আজকে 100 রান প্লাস করেছে, টম লেথাম আপনার 92 রান করেছে, সত্যি তারিফের যোগ্য। যাই হোক, আজকে নিউজিল্যান্ড ভালো খেলেছে এবং বাংলাদেশ দলও যথাযথ চেষ্টা করেছে, তবে বাংলাদেশ দলে যদি উইকেটটা থাকতো তাহলে সেক্ষেত্রে ডিএলএস মেথডেই বাংলাদেশ দল জেতার চান্সটা বেশি থাকতো। নেক্সট যে নিউজটা আসছে, অস্ট্রেলিয়ার কাছে গোহারা হারলো পাকিস্তান দল। প্রথম টেস্টে যেভাবে গোহারা হারলো অস্ট্রেলিয়ার কাছে, সত্যি একদম মানে হাস্যকর। 360 রানের বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে গোহারা হারলো পাকিস্তান দল। পাকিস্তানি দল যারা বলে গিয়েছিল যে আমরা হয়তো এইবার টেস্ট সিরিজ জিতবো এই অস্ট্রেলিয়া গিয়ে, কিন্তু কাজের কাজ কিছু না, লবডঙ্কা কাজের কাজ। আজকে মিচেল মাস প্রথম ইনিংসে একটা 50+ স্কোর করেন, সেকেন্ড ইনিংসে 50+ স্কোর করেন, বোলিংয়ে এসে 2টা উইকেট নেন। সত্যি মিচেল মাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়ারও যোগ্য ছিলেন তিনি এই ম্যাচে। যাই হোক, অস্ট্রেলিয়া যেভাবে প্রথম ইনিংসে 400+ রান, সেকেন্ড ইনিংসে 300+ রান। অপরদিকে পাকিস্তান দল প্রথম ইনিংসে 300 রানও করতে পারেনি, সেকেন্ড ইনিংসে তো আবারও কম, 150 রানকে অল আউট হয়ে গেছে। যাই হোক, আপনি কি ম্যাচ দেখেছেন না নেই, আর আজকের ম্যাচগুলোর মধ্যে কোন ম্যাচটা আপনার সবচেয়ে ফেভারিট ম্যাচ ছিল, আজকে কোন ম্যাচটা আপনি দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে ফলো করে দেবেন। বাই।